নমস্কার, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আলোচনা করব দক্ষিণায়ন এবং উত্তরায়ণ কি। আমাদের সনাতন ধর্মে দুটি দিকের কথা বলা হয়েছে, একটি হচ্ছে উত্তরায়ণ, অপরটি হচ্ছে দক্ষিণায়ন। দক্ষিণায়ন কি এবং উত্তরায়ণ কি এই সম্পর্কে বিশদ আলোচনা করব। আমরা জানি যে এই পৃথিবীতে দুটি পথ আছে। এই দুটি পথের মধ্যে যে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, যেমন বিষুব সংক্রান্তি হইতে 6 মাস উত্তরায়ণ আর পরবর্তী যে 6 মাস তাহা দক্ষিণায়ন হিসেবে পরিগণিত হয়। ইহা হচ্ছে বৎসরের দুইটি অয়ন বা পথ নির্দিষ্ট হয়েছে। উত্তরায়ণে সূর্য উত্তর দিকে ধাবিত হয়, তখন সূর্যদেব উত্তর দিকে অবস্থান করেন, এবং যখন দক্ষিণায়ন আসে তখন সূর্যদেব দক্ষিণ দিকে অবস্থান করেন। উত্তরায়ণ সংবৎসরের প্রাণ অংশ এবং দক্ষিণায়ন রয়ি অংশ। এই উত্তরায়ণ এবং দক্ষিণায়নকে উত্তরায়ণের সংবৎসরের প্রাণ অংশ বলা হয়েছে এবং দক্ষিণায়নকে রয়ি অংশ বলা হয়েছে। উত্তরায়ণ হচ্ছে সূর্যের পথ। সূর্য প্রাণ, জ্যোতি ও জ্ঞানের প্রতীক। এই কারণে যাহারা ইহজীবনে অর্থাৎ এই মনুষ্য জীবনে ইহলোকেই যাহারা ব্রহ্মের জ্ঞান লাভ করেন, অর্থাৎ ব্রহ্ম জ্ঞান লাভ করেন, অর্থাৎ ঈশ্বর জ্ঞান লাভ করেন, বেদের জ্ঞান লাভ করেন, গীতার জ্ঞান লাভ করেন, উপনিষদের জ্ঞান লাভ করেন, তথা সমস্ত সনাতন ধর্মের শুধু তাই নয়, জীব জগৎ, আত্মা, পরমাত্মা, ঈশ্বর সমস্ত কিছুর ইহকাল ও পরকালের যে ব্রহ্ম জ্ঞান লাভ করেন তাহারা উত্তরায়ণ দ্বারা সূর্যলোক গমন করেন, অর্থাৎ তাহাদের গতি সূর্যলোক প্রাপ্ত হয়। সূর্য হচ্ছে প্রকাশময়, অর্থাৎ প্রকাশেই সূর্য। আর দক্ষিণায়ন হচ্ছে চন্দ্রলোকের পথ। চন্দ্রলোক অর্থাৎ আমরা যাকে চাঁদের লোকের কথা বলি, এই চন্দ্রলোক হচ্ছে অজ্ঞানের লোক, অর্থাৎ যারা জীবনে কোনোদিন ব্রহ্মজ্ঞান অর্জন করেনি, যে সকল মনুষ্য সংসার জীবনে অর্থাৎ ইহ জীবনে আত্মার জ্ঞান লাভের কোনো চেষ্টাই করেননি, শুধুমাত্র সংসারের মায়া মমতা, সুখ দুঃখ, হাসি কান্না, স্ত্রী পুত্র সন্তান আদি উৎপাদন করে এবং স্বর্গ লাভের আকাঙ্ক্ষায় ইষ্ট পুত্রাদি কর্মানুষ্ঠান করিয়া মনে করেন যে এই তো আমি করিলাম,
অর্থাৎ তাহারা ভাবে যে এই পৃথিবীর যে সকল কর্ম, এই কর্মই আমার দ্বারা সাধিত হইল, ইহাই উত্তম, ইহাই শ্রেয়, ইহাতেই মোক্ষ লাভ হবে। এই সকল ভাবনা যাদের মধ্যে আছে, শাস্ত্রে বলা হয়েছে তাহারা মৃত্যুর পর দক্ষিণায়ন দ্বারা চন্দ্রলোক গমন করিয়া, অর্থাৎ তাহারা চন্দ্রলোকে গমন করবেন এবং সেই চন্দ্রলোকে কিছুকাল তাহারা সুখভোগ করবে এবং সুখভোগ পুণ্যের দ্বারা তারা সেখানে সুখভোগ করবে এবং যখন পুণ্য ক্ষয় হয়ে যাবে তারা আবার পুনরায় পার্থিব লোকে ফিরিয়া আসবে। কখনোই তাহাদের দ্বারা মোক্ষ লাভ হইতে পারে না, অর্থাৎ তাহারা কখনোই মোক্ষ লাভ করিতে পারিবে না। ইহাই রয়ি অথবা পিতৃযান নামে প্রসিদ্ধ হয়ে আছে। ইহাকেই বলে দক্ষিণায়ন। আমরা জানি যে যে সকল মানুষেরা তপস্যা, ব্রহ্মচর্য, শ্রদ্ধা ও বিদ্যা দ্বারা সূর্যরূপ আত্মাকে অন্বেষণ করিয়া উত্তর মার্গে আদিত্যকে জয় করেন, অর্থাৎ প্রাপ্ত হন। এই আদিত্যই সমস্ত প্রাণের আশ্রয়, ইহাই অমৃত অভয়, ইহাই পরম গতি। ইহা হইতে জীব পুনরাবর্তন করেন না, অর্থাৎ যাহারা আদিত্য গমন করেন, সূর্যলোকে গমন করেন, সূর্যলোক অর্থাৎ প্রকাশময়, ব্রহ্মময়, জ্ঞানময়, তাহাদেরকে আর এই ভব সংসারে ফিরিয়ে আসিতে হয় না। ইহাই নিরোধ, অর্থাৎ অবিদ্বানদের অগম্য স্থান, অথবা এখানেই ভ্রমণের নিবৃত্তি, অর্থাৎ তাহাদের যে যাওয়া আসার যে গতি, অর্থাৎ জন্মান্তর, তাদের যে জন্ম মৃত্যু, এই জন্ম মৃত্যুতে থেকে তারা রোধ পেয়ে যান। আত্মার জ্ঞান সম্পন্ন ব্যক্তিগণ, অর্থাৎ যাহারা আত্মতত্ত্ব জানেন, যাহারা আত্মাকে উপলব্ধি করতে পেরেছেন, এই সকল মানুষ মৃত্যুর পর কোন লোক গমন করবে? শাস্ত্রে বলা হয়েছে যাহারা যাহাদের মধ্যে শ্রদ্ধাবোধ আছে, শ্রদ্ধাবান লবন্তে জ্ঞানম, অর্থাৎ শ্রদ্ধা থেকে জ্ঞানের উৎপত্তি হয়, যাহাদের মধ্যে একাগ্রতা আছে অর্থাৎ নিষ্ঠা, ব্রহ্মচর্য, যিনি ব্রহ্ম আচরণে সদা সর্বদা ব্যতিব্যস্ত এবং প্রজাপতিতে আত্মভাবনারূপ বিদ্যা দ্বারা আত্মার জ্ঞান লাভ করেন, তাহারা উত্তরায়ণ পথে গমন করিয়া আদিত্য লোক প্রাপ্ত হন। আদিত্য লোকই হচ্ছে জ্ঞানের লোক। শাস্ত্রে বলা হয়েছে জ্ঞানী শ্রেষ্ঠ, অর্থাৎ ভগবান গীতায় বলছেন যে নহি জ্ঞানেন সদৃশ্যম পবিত্র মিহ বিদ্যুতে, জ্ঞানের মতো পবিত্র আর কিছু নাই। তাই জ্ঞানীরা সূর্যলোক প্রাপ্ত হন। ইহা সকল প্রাণের আশ্রয়, ইহা অমৃত
ভয়বর্জিত, অর্থাৎ যেখানে গমন করলে জ্ঞানীরা ভয় পায় না। তাহারা মনে করেন যে আত্মা সর্বভূতাস্থিত, অর্থাৎ সর্বভূতে অবস্থিত। জ্ঞানীগণের শ্রেষ্ঠ গতি, যে পথে জ্ঞানীরা অবস্থান করেন, ইহাই ব্রহ্মলোক। এই লোক যাহারা প্রাপ্ত হন, তাহাদের আর সংসার পুনরাবর্তন করিতে হয় না, অর্থাৎ সংসারে তাদেরকে আর আসতে হয় না। তাহাদের এখানেই গমনাগমনের সমাপ্তি। তাহারা আর গমনাগমন করেন না। তাহারা এই পৃথিবীতে তাদেরকে আসতে হয় না। আর যে সকল গৃহস্থ, অর্থাৎ এই সংসারে যে সকল মানুষ সংসার করে, তাহারা সংসারে প্রবেশ করিয়া সংযত হইয়া সন্তান উৎপাদন করেন। তাহারাই প্রজাপতি ব্রতের অনুষ্ঠাতা। কারণ প্রজাপতির কার্যই হলো যে উৎপাদন করিয়া সৃষ্টিকার্য অব্যাহত রাখা। যাহারা কায় মন ও বাক্যর সংযম অবলম্বন পূর্বক একাগ্র চিত্তে প্রজাপতি ব্রত পালন করেন, অর্থাৎ যাহারা সত্যনিষ্ঠ ও সদাচারী, তাহারা মৃত্যুর পর চন্দ্রলোক প্রাপ্ত হন। ইহারা মনে করেন যে প্রজাপতি ব্রত পালন, সত্যাচরণ ও পুণ্যকার্যের অনুষ্ঠান দ্বারা স্বর্গলোকের আকাঙ্ক্ষা করেন। অনাসক্ত হইয়া আত্মজ্ঞান লাভের চেষ্টা করেন না। তারা শুধুমাত্র স্বর্গের চিন্তা ভাবনা করেন, যে হয়তো এই সৎকর্মগুলো করলে বা সংসারের কিছু দায়িত্ব পালন করলেই স্বর্গলোক প্রাপ্ত হওয়া যাবে। তারা কখনো আত্মার চিন্তা করেন না, আত্মজ্ঞান লাভ করেন না। শাস্ত্রে বলা আছে, আত্মজ্ঞান হীন নর পশু সম হয়, শাস্ত্রের বচন ইহা জানিবে নিশ্চয়। অর্থাৎ যাহারা আত্মার সাধনা করেন না, তাহাদেরকে পশু সমান বলা হয়েছে। এই জন্য আত্মজ্ঞানের অভাবে এইসব, অর্থাৎ ইহারা চন্দ্রলোক গমন করেন এবং পুণ্য খেয়ে মর্তলোক আবার প্রত্যাবর্তন করেন, অর্থাৎ এই মর্তলোকে ফিরে আসেন। ইহাই হচ্ছে আমাদের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের যে শাস্ত্রীয় বিধান। আসুন আমরা আমাদের বাস্তব জীবনকে ঈশ্বর যে প্রতিটি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করছেন, অর্থাৎ যত্র জীব তত্র শিব, এই দেহের মধ্যেই যে তিনি পরমাত্মা রূপে আছেন, এই দেহেই তার সাধনা দ্বারা, তার ধ্যান দ্বারা, সত্য উপলব্ধির দ্বারা আমাদের যেন সেই পরম পুরুষকে আমরা প্রাপ্ত হতে পারি।
আমাদের সারা জীবন ঈশ্বর সাধনার যে অভ্যাস, ইহা অবশ্যই করিতে হইবে। যদি আমরা জপ তপ ধ্যান পূজা পার্বণ এই সকল অভ্যাস না থাকে, এই সকল সাধনা না থাকে, কখনোই আত্মতত্ত্ব উপলব্ধি করা সম্ভব হবে না। তাই আত্ম উপলব্ধির জন্য সাধন ভোজন এবং আত্মজ্ঞানী গুরুর শরণাপন্ন হওয়া বিশেষ প্রয়োজন। গীতায় বলা আছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানন জ্ঞানীন তত্ত্বদর্শিনীহ। অর্থাৎ তত্ত্বজ্ঞানীর শরণাপন্ন হয়ে তাকে সেবা শুশ্রূষা করে, প্রণাম করে, তার কাছে প্রশ্ন বা প্রণিপাত করে আত্মতত্ত্ব জানা আমাদের প্রয়োজন। আসুন আমরা আত্মতত্ত্ব জ্ঞানীর তথ্যানুসন্ধানের মাধ্যমে আত্মাকে জানার চেষ্টা করি। অবশ্যই আত্মজ্ঞান আমাদের ইহকাল ও পরকালের মোক্ষদায়ক হবে। ওম সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। জগতের সকলেই শান্তি লাভ করুক, জগতের সকলেই মঙ্গল লাভ করুক, জগতের সকলেই আত্মজ্ঞান লাভ করুক। সবাইকে ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।